My name is Prince. আরে মোশাররফ ভাই, এইটা তো আপনার সিনেমা না, এইটা শাকিব খানের ছবি। প্রিন্স সিনেমাটির রিভিউ কোথা থেকে দিব এ বিষয়ে কি বলবো কিছুই বুঝতেছি না, কারণ এমন একটা গল্প দেখছি ভাই, কাহানি বলতে পারেন তুফানের মতো একটা অ্যাকশন মাসালা খাওয়ার পর, তাণ্ডবের মতো একটা হাই ভোল্টেজ খাওয়ার পর, Welcome to the show. বরবাদের মতো একটি মাস্টারপিস খাওয়ার পর, প্রিন্সের মতো একটি সিনেমা খাইলে বমি হওয়াটা তো স্বাভাবিকই। 2 মাসের মধ্যে মেগা স্টার শাকিব খানের সিনেমা বানাই ফেললে তো এমন হবেই। সোশ্যাল মিডিয়াতেও কিন্তু প্রিন্স সিনেমাটি নিয়ে নেটিজেনরা দিচ্ছে নেগেটিভ রিভিউ। আর যারা শাকিব খানের উন্নতি চায় তারা বলতেছে এই রকম, এই জীবনের প্রথম মনে হচ্ছে শাকিব খানের একটা সিনেমা দেখে দুঃখ পেলাম। আরে সাকিবিয়ানরা আগেই চাইতেছেন কেন? সিনেমার গল্প তো খারাপ হইতেই পারে, তার মানে তো এই না যে সম্পূর্ণ সিনেমাটাই খারাপ। চলেন এবার প্রিন্স সিনেমার পজিটিভ দিকগুলো আমরা আগে দেখি। প্রথমে কথা বলা লাগে এই সিনেমাটার বিজিএম গুলা নিয়ে। হলে দর্শককে বসায় রাখছিল একমাত্র এই সিনেমার বিজিএম গুলা। প্রত্যেকটা বিজিএম এর কাজই ছিল দুর্দান্ত। মেগাস্টার শাকিব খান ছিল এই সিনেমায় অনন্য। তার প্রত্যেকটা লুক, প্রত্যেকটা আউটফিট, প্রত্যেকটা কস্টিউম আমার কাছে ব্যাপক লাগছে, বেশ ভালো লাগছে। ওয়াও क्या लड़का है। অ্যাকশন সিনগুলোয় শাকিব খানের পারফরমেন্স খুব চোখে পড়ার মতো ছিল। বলতে পারেন লিড আর্টিস্টদের মধ্যে শাকিব খান একাই সম্পূর্ণ সিনেমাটা টেনে নিয়ে যায়। Cheers. প্রিন্স সিনেমাটির ট্রেইলারের একটা সিন নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, মনে আছে? ধর্ষণ বুলেটের বৃষ্টি। কিন্তু সিনেমা হলে এই সিনটার 5 মিনিট সময়টাই ছিল পুরো সিনেমার বেস্ট পার্ট, পিওর গুজবাম। সিনেমা হলের দর্শক এই সিনে এত পরিমাণ চিল্লাইছে যে বলার মতো না। মুভিতে শাকিব খানের অনেকগুলো স্লোমো শট ছিল এবং সিনেমাটোগ্রাফির এই কাজগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। সিনেমাতে নায়িকা ছিল 2টা। প্রথমেই কথা বলি ইন্ডিয়ান অ্যাক্ট্রেস জ্যোতির্ময় কুন্ডুর কথা। তার অভিনয় ছিল খুবই ন্যাচারাল, আমি যেরকম আশা করছিলাম তার থেকে অনেক ভালো পারফরমেন্স সে দিছে। নায়িকা হিসেবে 10-এ 10। আপনি পাস স্মাইলিং। দ্বিতীয় নায়িকা ছিল তাসনিয়া ফারিন। তার অভিনয় নিয়ে আমি সব থেকে বেশি ভয় ছিলাম, তবে ফারিন আপু নিজেকে উজাড় করে দিয়ে খুব ভালো পারফরমেন্স দিছে। তার একটা সোলো গান ছিল ডিস্কো দিলরুবা নামের, ওই গানে তার পারফরমেন্স আমার সত্যি মুগ্ধ করছে। স্পেশালভাবে মেনশন করা লাগে জনাব ইন্তেখাব দিনারের কথা। তার অভিনয়, এক্সপ্রেশন মানে এতটা রিয়েলিস্টিক ছিল যেটা সবাইকে ছাড়িয়ে গিয়েছে। Prince. এবার কথা বলা যাক প্রিন্স সিনেমাটির ভিএফএক্স এর কাজ নিয়ে, যেটা নিয়ে ট্রেইলারে হয়েছিল সব থেকে বেশি সমালোচনা। ট্রেইলারের এই জায়গাটায় ভিএফএক্স এর কাজ অসমাপ্ত থাকলেও সিনেমার মধ্যে কিন্তু এই জায়গায় ভিএফএক্সটা ঠিকঠাক করে দেওয়া হয়। গুড, ভেরি গুড। এটা ঠিক করলেও সিনেমায় গুলি আর ব্লাড ইফেক্ট ছিল সস্তা ইউটিউব গ্রিন স্ক্রিন ইফেক্টের মতো। মানে কিছু সিনে ভিএফএক্স এর কাজ ছিল অনেক ভালো, দুর্দান্ত, আবার কিছু সিনে ভিএফএক্স এর কাজ ছিল একদমই সস্তা, থার্ড ক্লাস। ভিএফএক্স এর কাজের ব্যালেন্স ছিল না পুরা সিনেমা জুড়ে। ভিএফএক্স এর মতো মেকআপ আর প্রস্থেটিকের কাজও সেম। কিছু সিনে মেকআপ আর প্রস্থেটিকের কাজ ছিল খুবই ভালো, দেখতে অনেক সুন্দর লাগছে, আবার কিছু সিনে ছিল একদমই সস্তা, থার্ড ক্লাস। ব্যালেন্স ছিল না মেকআপ আর প্রস্থেটিকের সম্পূর্ণ সিনেমা জুড়ে কাজ। মনে হয় একজন অর্ধেক কাজ করছে আর বাকি অর্ধেক বাজেট সংকটে সস্তায় অন্য আরেকজনের দিয়া করাইছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এইবার বলি প্রিন্স সিনেমাটির গানগুলোর কথা। গানগুলো মোটামুটি বেশ ভালোই ছিল, পরি গানটা অনেক ভালোই লাগছে। তুমি মানুষ নাকি পরি? তবে জ্বালা জ্বালা গানটা মোটামুটি জমছে। পরি গানটার মতো গানের প্লেসমেন্টটাও ছিল মোটামুটি ভালো, কিন্তু জ্বালা জ্বালা গানের প্লেসমেন্ট টোটাল রাবিশ। মানে জাস্ট একদম অযথাই হুট করে জ্বালা জ্বালা গান শুরু হয়ে গেছে, টোটালি ইরিলেভেন্ট, স্টোরির সাথে এক বিন্দু কানেক্টেড না। মানে গল্পের মধ্যে ঠাস করে একটা জ্বালা জ্বালা। না না, এসবের কোনো প্রয়োজন নেই। ধরেন আমি আপনাদেরকে প্রিন্স সিনেমাটির রিভিউ দিচ্ছি, এখন এই ভিডিওতে আমি যদি এখন 2 মাস আগে হিরো আলম কি জন্য জেলে গেছে সেইটা আপনাদেরকে বলি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে না। ঠিক প্রিন্স সিনেমায় জ্বালা জ্বালা গানটা ছিল এরকম একটা পার্ট।
এইবার কথা বলা লাগে সিনেমাটির কালার গ্রেডিং নিয়ে। মূলত প্রিন্স সিনেমার যে গল্প, সেই গল্পের মাধ্যমে 1980 বা 90 দশকের সময়কালটা ফুটায় তুলতে চাইছে, বাট কালার গ্রেডিং এর মাধ্যমে সেটা ভাইসটা দিতে পারে নাই। আমার শত্রুর সাথে যে ধান্দা করবে। শুধু কালারই না, সিনেমার গল্প হচ্ছে 1980-90 সালের, কিন্তু সিনেমায় যে জিনিসগুলো দেখানো হয়েছে সবকিছুই 2026 সালে। 1990 সালে ওয়াইফাই রাউটার? 1980 সালে ঢাকার রাস্তায় চলতেছে টেসলা ব্যাটারি চালিত রিক্সা, R15M, এনফিল্ড বুলেট, মানে সবকিছুই ডিজিটাল, সেই সাথে ঢাকার নগরায়ন। এবার তিনটা দিকের কথা বলবো, যেই তিনটা দিক থেকে প্রিন্স সিনেমাটিকে নষ্ট করা হয়েছে বা গলা টিপে মারা হয়েছে। প্রথমে বলা লাগে এই সিনেমাটার চিত্রনাট্যের কথা। যিনি চিত্রনাট্য করছেন, মানে আমাদের যে নায়িকা জ্যোতির্ময় কুণ্ডু, তার ক্যারেক্টারটা, তার অভিনয় ভাই দুর্দান্ত ছিল, সে খুব ভালো পারফরমেন্স দিছে, বাট তার ক্যারেক্টারটা করতেছে লুলামি, ক্রিঞ্জ অ্যাক্টিভিটি, লেম কাজ কাম। নায়িকা জ্যোতির্ময় কুণ্ডু সর্বোচ্চ চেষ্টা করছে তার অভিনয় বা পারফরমেন্সের মাধ্যমে এই বিষয়গুলো ঢাকার, বাট চিত্রনাট্য সেটা করতে দেয় নাই। আর তার কথার যে অ্যাকসেন্ট দিছে সেটা তো আর বললামই না। আবার ভিলেনের কোনো ডেয়ারিং অ্যাক্টিভিটিসই নাই। এত চমৎকার একটা ভিলেন দিছে ভাই, এত মাথা নষ্ট লুক, এত কিলিং একটা ভাইবস। ভয়ঙ্কর। উনি শুধু তামাক টানছে আর 2-3টা ডায়লগ দিছে। 2.5 ঘন্টার সিনেমার 2 ঘন্টায় চিত্রনাট্যে রাখা হয়েছে শুধু গোলাগুলি। এ ওরে গুলি মারে, ও ওরে গুলি মারে, কেন গুলি মারে সে নিজেও জানে না, কিছু হইলেই গুলি, পান থেকে চুন খসলেই একটা গুলি। দ্বিতীয় দিকে বলা লাগে সিনেমার গল্প, মানে কি গল্প দেখলাম। তবে সিনেমার ফার্স্ট হাফটা কিন্তু বেশ ভালোই ছিল, স্টোরি বিল্ড আপ হইতেছিল, একটা প্লট থেকে অন্য প্লটে যাইতেছিল, বেশ এনজয় করতেছিলাম। বাট সিনেমাটার সেকেন্ড হাফে আমার কাছে মনে হচ্ছে সবকিছু একদম তালগোল পেঁচায় ফেলছে। ফার্স্ট হাফের যে এক্সাইটমেন্টটা ছিল ওইটাও একদম নষ্ট হয়ে যায়, পাশাপাশি সিনেমাটার যে ফিনিশিং, মানে এই সিনেমাটার ফিনিশিং দেখে আমি জাস্ট শিহরিত। হতাশ, আমি খুবই হতাশ। সেকেন্ড হাফে দেখা যায় যে এসএফ এর সদস্যরা একবার শাকিব খানের কাছে আসে, মাইর খাই চইলা যায়, আবার আসে, মাইর খাই চইলা যায়, এইভাবেই 3 থেকে 4 বার করে একই সাইকেল রিপিট হইতেছিল। আবার সিনেমাটিতে রাখা হয়েছে 2টা নায়িকা, কিন্তু এই সিনেমার গল্প একটাও নায়িকা চায় না। যেখানে সিনেমার গল্পই নায়িকা চায় না, সেখানে রাখা হয়েছে 2টা নায়িকা। বড়ই অন্যায় হয়েছে, অবশ্যই অন্যায় হয়েছে। জ্যোতির্ময় কুণ্ডু তাও মেইন নায়িকা, মানলাম, বুঝলাম, গল্পের মধ্যে প্রয়োজন হিসেবে তারে ঢুকায় দিছে, মানা যায়। বাট তাসনিয়া ফারিন তারে জাস্ট রাখছে হুদ্দায়, অযথা। মানে তাসনিয়া ফারিন যে কেন সিনেমা আছে সেটা সে নিজেও জানে না। আর তাসনিয়া ফারিনের সিনেমাতে কি ইম্প্যাক্ট পুরো সিনেমাতে আমি এটাই বুঝতে পারলাম না। অনেকগুলো সিনে এমন হয়েছে যে নায়িকা হিসেবে তাসনিয়া ফারিন যেহেতু আছে, তার তো একটু স্ক্রিন টাইম দেওয়া দরকার, সেই জন্য হুদাই তারা গল্পের মধ্যে দেখাইতেছে। আর এই কাজগুলো কইরা সিনেমার গল্পটাকে মাঝে মধ্যে একটু স্লো বানায় ফেলতেছিল। আর সিনেমার ফিনিশিংটা হয়তো আমাদের মতো অনেকের কাছে একটু হজবরল বা আবল তাবল লাগছে। এই জন্য দেখা যায় আগে যখন শাকিব খানের সিনেমাগুলো আমরা দেখতাম, শেষে হলের দর্শকরা হই হুল্লার দিত বা হাততালি দিত, সিটি বাজাতো। এই সিনেমার শেষে আমরা হলের ভিতর এরকম কিছুই দেখতে পাই নাই। আমার মাথাটা ব্যথা হয়ে গেছে অ্যাকচুয়ালি, কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তবে শুধুমাত্র শাকিব খানের জন্য হলে মাঝে মধ্যে দর্শকরা একটু সাড়া দিচ্ছিল। 3 নম্বর পার্টে বলা লাগে এই সিনেমাটার ডিরেক্টরের কথা। এটাই শাকিব খানের সাথে তার প্রথম সিনেমা এবং হয়তো শেষ সিনেমা। আমার মনে হয় না এই ধরনের নতুন ডিরেক্টরের সাথে শাকিব খান আর কাজ করবে। প্রিন্সের হুকুমে। প্রিন্স সিনেমাটি দেখে আমি হাড়ে হাড়ে টের পাইলাম সিনেমার মধ্যে শুধুমাত্র একগাদা স্টার কাস্ট থাকলেই হয় না ভাই, ডিরেক্টরের মেকিং, ডিরেক্টরের ক্রিয়েটিভিটিও থাকতে হয়। সবশেষে বলবো আমার একটা আক্ষেপ, না ভাই সিনেমা নিয়ে আর কোনো আক্ষেপ নাই, যা আক্ষেপ ছিল সব আপনাদের কাছে বলেই দিছি। এবার বলবো সিনেমা হল নিয়ে একটা আক্ষেপ। আপনি সব খুলে বলুন। সিনেপ্লেক্সে প্রিন্স সিনেমার কোনো শো ছাড়ে নাই, হয়তো ইন্টারনাল কোনো ঝামেলা, ডিস্ট্রিবিউটারের সাথে হল মালিকের সমস্যা থাকতেই পারে, তাই সিনেপ্লেক্সে প্রিন্স চলতেছে না। তাই আমরা চলে গেলাম ব্লকবাস্টারে সিনেমা দেখার জন্য। বাট যা দেখি 550 টাকার রেগুলার টিকিট সব হাউসফুল। শুধুমাত্র ভিআইপি টিকিট আছে রয়্যাল ক্লাবের 800 টাকা করে। Oh my god. কোনো উপায় না দেখে আমরা 4টা টিকিট কাটলাম 3200 টাকা দিয়ে। সাব্বাস পাইকনা, সাব্বাস। ভাবলাম যেহেতু ভিআইপি হলে ঢুকতেছি আমরা, নিশ্চয়ই একটা ভালো সিট থাকবে হলের ভিতর, একটু সোফা টাইপের রিল্যাক্সিং, হেলান টেলান দিব, নরম টরম হবে, সেই আশা নিয়ে ঢুকলাম হলের ভিতরে। কিন্তু হলের ভিতর ঢুকে দেখি হলের চেয়ারের অবস্থা সিনেপ্লেক্সের 400 টাকার চেয়ারের অবস্থার মতোই, সেম টু সেম। মানে কি বলবো, না একটু পার্থক্য আছে।
এই যে চেয়ারে হালকা একটু হেলান দেওয়া যায়। খুব উপকার হইল। শুধুমাত্র ভিআইপি নাম ব্যবহার করেই 400 টাকার টিকিট হয়ে গেছে 800 টাকা ব্লকবাস্টারে। রেগুলার সিনেমা দেখা আমি, তাই এই দুঃখ বা হতাশা কই রাখবো, কারে বোঝাবো সেটাই বুঝতে পারলাম না। জীবনে এই ধরনের কাজ আর করবো না। সো গাইস, দ্যাটস অল টুডে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের কাছে একটা অনেস্ট রিভিউ তুলে ধরার চেষ্টা করছি। এতে অনেক সাকিবিয়ানরা মন খারাপ করতে পারেন, বাট যেটা জেনুইন বিষয়, সাকিব খান এখন যে ফর্মে আছে তার যে একটা 2.0 এরা চলতেছে, তো এইটা যদি উনি ধরে রাখতে চায় অবশ্যই ওনাকে আগে যে কাজগুলো করছে সেটা থেকে আরো বেটার কোয়ালিটির কাজ করতে হবে। কারণ আমরা বরবাদ, তুফান, তাণ্ডব এই স্কেলের সিনেমা দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে এবং এখন এই জায়গায় এসে এরপরে যদি প্রিন্সের মতো একটু লো ক্যাটাগরির সিনেমা চলে আসে তাহলে এটা দর্শক হিসেবে বলেন, ভক্ত হিসেবে বলেন, সাকিবিয়ান হিসেবে বলেন, আমাদের সবার জন্য কিন্তু দুঃখজনক এবং হতাশাজনক। সো ভিডিওটা বেশি ভালো লাগলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, না শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই।